আপনি বলুন, এই নির্দেশনা কিয়ামত পর্যন্ত থাকবে সকল উম্মতের জন্য। আপনি বলে দিন, মানুষের রবের কাছে পানা চাই, মানুষের রবের কাছে মুক্তি চাই। কুল আউযু বিরাব্বিন নাস, এই রব এখানে কেন আসছে? রবের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সৃষ্টিকর্তা, তিনি রব, সব কিছুকে যিনি শক্তিশালী করেন। তিনি ছোট থেকে একটা জিনিসকে আস্তে আস্তে বড় করেন। মানুষের রিজিকের ব্যবস্থাও তিনি করে দেন, মানুষের হায়াত মওতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের নাম রব হয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় চাও। মালিকিন নাস, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মালিকিন নাস, মানুষের কথা বলছেন, মানুষের মালিকের কাছে অর্থাৎ মানুষের ইলাহির কাছে পানা চাও। ইলাহিন নাস, তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মাহবুবের কাছে পানা চাও, মানুষের মাহবুবের কাছে আশ্রয় চাও। তিনটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। মালিকিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমানায় দুনিয়ায় চলাচলের জন্য আমার অল্পদিন স্ত্রী সন্তানকে করে দিয়েছেন। আমার অল্পদিন আমি যদি মেম্বার সাহেব হই, আমার ওয়ার্ডের মানুষকে আল্লাহ পাক করে দিয়েছেন। এভাবে রাষ্ট্রের প্রধান পর্যন্ত যেতে থাকবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক সময়ের জন্য দিয়েছেন। কেউ যদি এই মালিকানা পেয়ে জুলুম করে, তাদের থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয়ের কথা বলে দিয়েছেন। ইলাহিন নাস, মানুষের মাহবুবের কাছে আমরা মানুষরা অনেক সময় মনে করি এই যে আমাদের রিজিক দেয় আমার দোকান, আমরা মনে করি অমুক ব্যক্তি ছাড়া আমাদের চলবে না, আমরা মনে করি আমার চাকরি ছাড়া আমার রিজিক চলবে না, আমরা মনে করি দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়ার ক্ষমতা ছাড়া আমার আর কিছু চলবে না। এই ইলাহ, এটা মানুষ এক প্রকারের মাহবুব বানিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব কিছুর ঊর্ধ্বে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার মধ্যে আর অন্য কোন মাধ্যমকে মানুষ অনুসরণ করতে পারবে না। মালিকিন নাস, ইলাহিন নাস, এই বলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ক্ষমতাকে ধ্বংস করে দিলেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কুমন্ত্রণা দাতা, আল ওয়াসওয়াসিল খান্নাস, সেই কুমন্ত্রণাশীল কুমন্ত্রণা দাতাদের থেকে আশ্রয় চাও, যারা গোপনে কুমন্ত্রণা দেয়। গোপনে কারা কুমন্ত্রণা দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে গোপনে কুমন্ত্রণা দেয় ওয়াসওয়াসা, মানুষের মনের মধ্যে মানুষের নফস আছে, নফস কুমন্ত্রণা দেয়। মানুষের বন্ধু আছে, সেও কুমন্ত্রণা দেয়। শত্রু আছে, সেও কুমন্ত্রণা দেয়। শয়তান, সেও কুমন্ত্রণা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, কারা কারা পিছনে কুমন্ত্রণা দেয় তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সমস্ত ব্যক্তিরা পিছনে পিছনে অন্তরের মধ্যে এমন এমন কুমন্ত্রণা দেয়, এই কুমন্ত্রণা থেকে তুমি আল্লাহ পাকের কাছে আশ্রয় চাও। কোন কোন ব্যক্তি? আল্লাহ নিজে বলে দিলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ এই কথা বলে বোঝায় দিলেন জিন্নাতের মধ্য থেকে কিছু জিন্নাত আছে যারা কুমন্ত্রণা দেয়, অর্থাৎ শয়তান, এবং মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে তারাও কুমন্ত্রণা দেয়। এই দুই জাতি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানব জাতি এবং জিন জাতির মধ্যে যারা খারাপ, তারা একে অপরকে অর্থাৎ খারাপ গোলাম মানুষকে নেককারকে ধোঁকা দেয়। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যান, শয়তান আপনার কলবের মধ্যে ধোঁকা দিতে থাকে। আপনি যখন দ্বীনি কোনো কাজে করতে চান, শয়তান আপনাকে ধোঁকা দিতে থাকে।
আপনি যখন আল্লাহ পাকের কোন জিকির আজকার লিপ্ত হয়ে যান, শয়তান ধোঁকা দেওয়ার চিন্তা করে। শয়তান যখন ধোঁকা দেওয়ার জন্য আসে, আপনি যখন আল্লাহ আল্লাহ জিকির করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, যখন কোরআন তেলাওয়াত করতে থাকেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ধোঁকা থেকে আপনাকে হেফাজত করে। আসলে সময় সংক্ষিপ্ত, বলতে চেয়েছিলাম সূরা নাস নিয়ে কিছু কথা বলতে চেয়েছিলাম। কি বাবুল সরকার তারা বলেছে সুরাতুল নাসে মালিকিন নাস, সে কোরআন পড়েছে এত মিষ্টি ভাষা, বলে আল্লাহ বলে নাচতে বলছে। আমি তো এখানে 6টা আয়াত বলেছি, প্রতিবার বলছি মানুষের প্রতিপালক। নাচ মানে মানুষ, নাচ মানে কি বলে মানুষ, মানুষের প্রতিপালক থেকে ক্ষমা চাইতে বলছে, আশ্রয় চাইতে বলছে মানুষের প্রতিপালকের কাছে। মানুষের অর্থ নিয়ে গেছে কোথায়? নাচ। যারা সূরা নাসের ছোট্ট একটা ছোড়া অর্থ করতে জানে না, তারা আল্লাহ, তারা ইসলাম নিয়ে কটূক্তি করবে, এটা তাদের জন্য কোনো কিছু না। তাদের এই কটূক্তির জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে ব্যক্তি এই বড় বড় কটূক্তি করেছে তার ফাঁসি আমরা চাই, এটা একমাত্র ইসলামী শরীয়ত বিচার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পূর্ণাঙ্গ হুকুম আহকামের ভিতরে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।